নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকের আলোচনার বিষয় বিবাহ রেখা বা বিবাহ সম্পর্ক বা প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা। তো এই ভিডিওতে আমরা সমস্ত হাতগুলো বিচার করব। অনেকগুলো হাত দেখুন, এই হাতটা, এই হাতটা, এই হাতটা, এই হাতটা এবং এই হাতটা বিচার করব। তাই বিবাহ সম্পর্কে সঠিক ধারণার জন্য আমরা এই হাতগুলো নিয়েছি। অনেক কিছু শিখতে পারবেন। চলুন আমরা দেরি না করে ভিডিওতে আসি। দেখতে পাবেন এটা পুরুষের হাত। নারী পুরুষের হাতে এই বিবাহ রেখা থাকে ঠিক এরকম জায়গায় বিবাহ রেখা থাকে। এবার নারীর হাতটা বাঁ হাত, পুরুষের হাতটা ডান হাতটা বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়, যদিও দুটো হাতই দেখতে হয়। এবার দেখবেন এই যে বিষয়টা, এখান থেকে পুরুষের হাতে এই বয়স সীমা হয় 50 আর নারীর হাতে হয় আনুমানিক 40। তাহলে এই দুটো বয়স ধরা হয়, তাতে সঠিক গণনা করা যেতে পারে। এখন যদি দেখা যায় দুটো রেখায় সমান সমান আছে, মানে এই নারী এবং পুরুষের হাতে, মানে আপনার হাতেই দেখা গেল দুটো রেখা সমান সমান আছে, তাহলেও একদম সমান সমান ম্যারেজ লাইন, মানে দুটো যদি একই জায়গায় ম্যারেজ লাইন আসে, মানে দেখা যাচ্ছে যে এখান থেকে এইটা হচ্ছে 50, তার মানে আপনার 25-এ বিয়ে, আর এখান থেকে দেখতে পাচ্ছি এটাও 40, তাহলে এটা 20-তে বিয়ে। তাহলে একই সমান লাইন থাকলে জেনে নিতে হবে তবুও কিন্তু বউ আপনার থেকে অন্ততপক্ষে বয়সে 4-5 বছরে ছোট হবে। তো এ একটা ধারণা আপনারা নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে নারীর হাতে বিবাহ রেখাটা একটু উপরে আছে, বা নারীর হাতে দেখা যায় বা ছেলের হাতে, বা এইভাবে দেখতে পাবেন বিভিন্ন প্যাটার্ন হয়। আমরা প্রত্যেকটা হাত থেকে এগুলো বোঝাবো। বড় ভিডিও, একদম মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এইখানে দেখুন দুটো যদি এখানে উঁচু নিচু হয়ে আছে, তবে দেখুন এখানে সমান সমান আছে, মানে এই পুরুষের থেকে, মানে পুরুষ বয়সে বড় হবে, নারীটা কম হবে, আনুমানিক 4-5 বছরের এরা ছোট বড় হবে। বুঝে গেলেন? আমরা অন্য হাতটা দেখব। এবার যদি দেখা যায় বিবাহ বিচারের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিবাহ। এই যে এটা নারীর হাত দেখতে পাচ্ছেন, এখানে আমরা ধরলাম 40 বছর। তাহলে 40 বছর মানে আনুমানিক হচ্ছে এটা 20, তার মানে এই মেয়েটির 18 আশেপাশে, 17-18 বছর বয়সেই এই জাতিকার কিন্তু বিয়ে হয়ে যাবে। তাহলে 17-18 বছর বয়সে তার কিন্তু বিয়ের যোগ আছে। অনেক সময় দেখবেন এই শনির ক্ষেত্রে একটা আড়ি রেখা থাকে। অনেক সময় দেখবেন অনেকের বিবাহ রেখা দেখা যাচ্ছে যে এইখানে এই পর্যন্ত, নারীদের বা পুরুষের ক্ষেত্রে একদম এইরকম জায়গায় আছে। মানে আমি যদি পুরুষ হয় তাহলে এটা 25 বছর, যদি নারী হয় তাহলে 20 বছর। তাহলে 20 বছরে বিয়ে হয়ে যাওয়ার কথা, 20 থেকে 22-এর মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু বয়স দেখা গেল 29 বা 33, ছেলেদের 33, মেয়েদের 29, বিয়ে হয়নি। কেন হয়নি? কারণ এই শনিতে আড়ি রেখা থাকলে, এই আড়ি রেখা এতটাই অশুভ রেখা। অনেক সময় এই রেখাটা নিয়ে আলোচনা করি, অনেকে ভাবেন যে এই বারবার এই রেখাটা নিয়ে আলোচনা করছি। দেখুন, হস্তবিচারে শনিদেবকে নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে আড়ি রেখা থাকে তাহলে আপনার শুভ কাজ, ভালো কাজ হতে দেবে না। একজন জ্যোতিষী, অনেক জ্যোতিষী আছেন যারা আমাদের কাছে জ্যোতিষী শিখেছেন, দেখা গেল আপনি 20টা প্রেডিকশন করেছেন, 20টা ভালো প্রেডিকশন করছে, পজিটিভ প্রেডিকশন, 20টা নেগেটিভ প্রেডিকশন করেছেন, নেগেটিভ করেছেন। 20টার মধ্যে 20টাই বা 18টা ম্যাচ করে যাবে, 18টাই ম্যাচ করবে। কিন্তু 20টা পজিটিভ করেছেন, ভালো কথাও বলেছেন, তার মধ্যে দেখা গেল দুটোও কিন্তু ম্যাচ করেনি। কারণ এই শনিতে এরকম যদি আড়ি রেখা থাকে, তো কোনো কাজ এদের, কোনো কিছুতেই এদের হয় না। এখানে যদিও নেই, আমরা দেখাচ্ছি, বোঝাচ্ছি। তাহলে দেখুন এই যে এটা একটা জাতিকার হাত। দেখুন বিবাহ রেখা দেখতে পাচ্ছেন একাধিকভাবে এভাবে এসেছে। অল্পতে মন দিয়ে যাওয়া, আবেগে পড়ে যাওয়া, বন্ধুত্ব হয়ে যাওয়া, এগুলোকে নির্দেশ করে। বিয়ে হওয়ার পরও দেখতে পাচ্ছি আরেকটা রেখা এইভাবে নেমে এইভাবে আসছে, মানে বিয়ের পরও বন্ধুত্ব হবে, সেই বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে তার সাথেও সম্পর্ক কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, কিন্তু প্রথম বিয়েটা ভাঙছে না। তাই অনেক মহিলা আছেন যারা কিন্তু দেখা গেল যে অল্প বয়সে 2-3টে ভালোবাসা বা বন্ধুত্ব করেছেন, ঠিক আছে, তারপরে একটা বিয়ে করেছেন, সেখানেও একটা ঝামেলা ঝঞ্ঝট অশান্তি ছিল, কারণ এই রেখাগুলো ঝামেলা ঝঞ্ঝট অশান্তিকে নির্দেশ করে। তারপরেও একটা দেখা গেল যে এই রেখাগুলো এইভাবে আছে। তারপরে একটা ভালোভাবে দেখুন একটা বন্ধু হয়েছে বা একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক, সেখানে এইভাবে এসে নিম্নগামী ঝুঁকে যাচ্ছে। তাই বিয়ের পরে বন্ধুত্ব, বা যদি প্রথম বিয়ে ভেঙে যায়, বা প্রথম এটাই আবেগ ছিল, এটাও একটা বন্ধুত্ব বা বিয়ে হয়, সেটাও কিন্তু ভেঙে যাচ্ছে। এরকম কারণ এদের সম্পর্ক নিয়ে এদের প্রচণ্ড প্রবলেম থাকে, সম্পর্ক কোনো মতে টিকতে থাকে না, পুরোপুরি নেমে গেলে পুরোপুরি ডিভোর্সকে নির্দেশ করে। তাই বিবাহ বিচার অত সহজ নয়। বিবাহ বিচারের ক্ষেত্রে শনিদেবের এই যে আড়ি রেখা দেখতে পাচ্ছেন, এই যে আড়ি রেখা, শুভ কাজ ভালো কাজ কোনো মতে হবে না। এবার আমরা পুরুষ হাতটা দেখবো একটা। দেখুন একটা পুরুষ হাত দেখতে পাচ্ছেন, বিবাহ রেখা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমরা 50 বছর ধরলাম।
তাহলে আনুমানিক দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা, মানে অল্প বয়সে একটা বিয়ে হলে সেকেন্ড ম্যারেজ লাইন, এর অল্প বয়সে দেখা গেলো বিয়ের মতোই সম্পর্ক তারা পালন করেছে, মানে বিয়ের মতোই সমস্ত কিছু পালন করেছে, উঠা বসা খাওয়া সব ঠিকঠাকই ছিল, মানে বিবাহিত জীবনই একরকম ছিল। সেখানে সেটা বিয়ে করেনি, সেটাকে বিয়ে বলে কাউন্ট করব না, কিন্তু যদি দেখা যায় সেটা বিয়েই একরকম। এখান থেকে দেখতে পাচ্ছি একটু দেরিতে লেট ম্যারেজ, মানে 35, 36, 37, অনেকের বিয়ে আবার 40, 42, 45-এ হয়। এবার তো এটাই তো 50 বছর, তাহলে এটা কি করে আমরা বুঝবো? এখান থেকে অনেকের বয়স তো এরকম দেখা যেতে পারে যে 45-এ বিয়ে হচ্ছে, 40-এ বিয়ে হচ্ছে, এটাই তো 50 বছর ব্যবধান, তাহলে কি করে বিচার করবেন? এরকম ফ্যাটি রেখা, মোটা রেখা যদি থাকে, সেক্ষেত্রে তাদের বিয়েতে প্রচুর দেরি হবে, দেরি হবেই। মানে মোটা রেখা, প্রচণ্ড মোটা ফ্যাটি, এরকম ফ্যাটি রেখা, বা দেখা গেলো রেখার মুখটা নিচের দিকে না নেমে উপর দিকে এইভাবে উঠে যাচ্ছে, এইভাবে উপর দিকে উঠে যাচ্ছে, সেক্ষেত্রেও বিয়েতে কিন্তু দেরি হয়। তো এটাও কিন্তু বিবাহ রেখা নিয়ে অনেক অনেক প্রশ্ন আছে, আপনারা দেখুন। আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এখান থেকে যে বিষয়টা আলোচনা করছিলাম, আমার প্রথম হাতে ফিরে যায়, তাহলে আরও ভালো বোঝাতে পারবো। দেখতে পাচ্ছেন, তাহলে এরকম জাতিকাল বা জাতকদের ক্ষেত্রে কি হতে পারে? দেখুন, এটা একটা এটা একটা মানে নারীর হাত। তাহলে দেখুন, এই পুরুষের হাতটা, যে ডান হাতটা দেখা যায়, এটা ডান সাইড মানে পুরুষের হাত, তার কিন্তু একটাই ম্যারেজ লাইন। কিন্তু নারীর হাতে একটা দুটো ম্যারেজ লাইন। তার মানে কি, নারীর জীবনে বিয়ের পরও বন্ধুত্ব হওয়ার সুযোগ আসবে। যোগ মানে যোগ্যতা, মানে এর যোগ্যতা থাকবে যে দ্বিতীয় একটা বিয়ে করার অপশন তৈরি হবে। মানে তাকে অন্যরা হয়তো প্রপোজ করবে, খারাপ কিছু নিয়ে যাবে। এবার করা না করা কার কার হাতে? এনার হাতে। ইনি যদি কিছু না করে, কিচ্ছু হবে না, কোনো কিছুই হবে না। তাই হাতে ডাবল ম্যারেজ লাইন, 3টে ম্যারেজ লাইন, 5টে ম্যারেজ লাইন, 8টে ম্যারেজ লাইন কোনো কিছু নির্দেশ করে না, যদি না সেই মানুষটি সেটাকে তৈরি করছে, মানে সেটাকে তৈরি করছে। তবে হাতে অনেক সময় দেখবেন যে হাতে যদি এরকম রেখা এইভাবে হালকা ঝুঁকে যায়, সেক্ষেত্রে এরা কিন্তু না বলতে পারে না। তবে এই ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি কোনো এরকম ঝুঁকে নেই, মানে এগুলো যোগ আসবে, দেখতে পাচ্ছেন? তাহলে এই যে যোগ, তবে স্বামী কিন্তু একটাই হবে, এবং স্বামীর বয়স একটু 4-5 বছরের ডিস্ট্যান্স থাকবে। আমরা আবার হাতটা দেখব। দেখুন এই হাতটা, দেখুন এখানে দেখতে পাচ্ছি এই পুরুষের, এটা একটা পুরুষের হাত, এটা অবশ্যই পুরুষের হাত। তো পুরুষের হাতে দেখুন একটাই ম্যারেজ লাইন, মানে এই ভদ্রলোক একটাই বিবাহ করতে পছন্দ করবেন, একটাই তার জীবনসঙ্গী থাকবে। কিন্তু নারীর হাতে দেখতে পাচ্ছি একটা দুটো, মানে তার ওয়াইফের জীবনে কিন্তু একটা বা দুটো বন্ধুত্ব হওয়া বা বিয়ের পরও সম্পর্ক হওয়াকে নির্দেশ করছে। বউ কেমন হবে? এই জাতকের জীবনে বউ কেমন হবে? প্রথম কথা হচ্ছে হাতে দেখতে পাচ্ছেন এই রেখাটা, যেহেতু আমরা প্রথম ম্যারেজ লাইন ধরবো, তাহলে এখান থেকে দেখছি অল্প বয়সী মেয়েকে সে বিয়ে করবে। সেই মেয়েটি বিয়ের পর দেখা যায় যে প্রবলেমটা কী হয়, তাদের একটা বয়সের আবেগ থাকে। বয়স যত যত বাড়ে, মানে যখন তার বয়স দেখা গেল 26 বছর বা 28 বছর, এরকম 28 বা 29 বা 30 বছর বয়স হয়, মানে 25-এর পর থেকে 25 প্লাসের পর তার জীবনে এই যে ব্যাপারটা, কারণ এটা তো এই বয়সটাকে নির্দেশ করছে না। এখানে 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 যদি আপনি 50 বছর ধরে কাজ করেন, আর এখানে 40 বছর ধরে আপনাকে গণনা করতে হবে। দুটো গণনা আলাদা আলাদাভাবে করতে হবে, মানে বাঁ হাতটার ক্ষেত্রে গণনা আলাদা হবে, ডান হাতটার ক্ষেত্রে আলাদা হবে। এটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু, মানে ছেলেদের হাত বিচার করছেন, সেখানেও কিন্তু এই বিচারটা কিন্তু অবশ্যই করতে হবে। অনেকে এই গণ্ডগোলটা করে বসেন যে নারীর হাতেই, পুরুষের হাতে এই 50, এটাকে 50 ধরে আমরা এগোবো না, বাঁ হাতের ক্ষেত্রে এটাকে আলাদা করে ধরতে হবে, তবে কিন্তু আপনার জীবনসঙ্গীর, তাতে এর সম্ভাবনা কত হতে পারে? 80% এর মিল পেতে পারেন। এটা কিন্তু 100%, জ্যোতিষ 100% সত্যি নয়। অনেকে মনে করে জ্যোতিষে যা আছে সব ধরবে, 100% এটা কখনোই ধরবেন না জ্যোতিষী নিয়ে। আমি নিজে একজন জ্যোতিষ, 27 বছর পেশায় কাজ করছি। যদিও জ্যোতিষের অনেক ফ্যাক্টর আছে, যেমন এখানে শনির ক্ষেত্রে আড়ি রেখা, এই আড়ি রেখা থাকার কারণে এই জাতকের কোনো কিছু সঠিক সময় হবে না, যে কাজটা করবে বাধা পড়বে। এই শনিদেবের কুপ্রভাব তার জীবনে থাকবে। তাই শনিদেবের কুপ্রভাব থাকলেই তো প্রবলেম হবে। অনেক নারীর ক্ষেত্রে যেমন দেখা যায়, যেমন অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রের ক্ষেত্রে অনেক জাল চিহ্ন থাকে বা অনেক প্রবলেম থাকে, এরকমভাবে জাল চিহ্ন থাকে, এরকমভাবে জাল চিহ্ন থাকে, প্রচণ্ডভাবে জাল চিহ্ন থাকে। এই জাল চিহ্ন কিন্তু ভালো নয়। এরকম জাল চিহ্ন থাকলে তাদের জীবনে দেখা যায় যে চরিত্রহীনতার বা এরকমভাবে জাল চিহ্ন থাকলে দেখা যায় তাদের কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে কী হতে হবে? শুক্রকে অত্যন্ত ফোলা হতে হবে, মানে হাতের থেকে, মানে অন্যান্য ক্ষেত্র থেকে এটা ফোলা হবে, বৃহস্পতিও ফোলা হবে। এরকম কন্ডিশনে তাদের চারিত্রিক জায়গাটা খারাপ হয়। আর একটা খারাপ চরিত্রের মানুষ অনেক ভুল কাজ করতে পারে, তা সেটা অবশ্যই ব্যাপার, বাট এই হাতে সেরকম নেই। এগুলো আমরা ডেমো হাত, এগুলো দিয়ে আমরা বোঝাচ্ছি, মানে যাতে আপনারা বুঝতে পারেন। বিবাহ একটা কঠিন বিচার। এখান থেকে সন্তান বিচার করা হয়, এখানে 2-3 লাইন বিচার করা হয়, এখান থেকেও সন্তান বিচার করা হয়, হাতের অন্যান্য জায়গা থেকে সন্তান বিচার করা হয়। সেটা যদি আপনারা জানতে চান তাহলে সেটা নিয়েও আমাদের ভিডিও থাকবে। তবে যেটা বলছিলাম, দেখুন বিবাহ রেখা এটা থাকার পর একাধিক রেখা আসা মানে জানতে হবে স্বামীর হেলথ ইস্যু, স্বাস্থ্যহানি, হঠাৎ কোনো বিপদ বা নানান রকম কারণে কিন্তু তাদের জীবনে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন বন্ধুত্বটা বৈধ অবৈধ কার হাতে? এই জাতক বা জাতিকার হাতে। ঠিক আছে, বন্ধুত্ব খারাপ জিনিস নয়, কিন্তু সেই বন্ধুত্বটাকে অবৈধ জায়গায় নিয়ে যাওয়া বা বৈধ জায়গায় নিয়ে যাওয়া, এটা কার কাজ? এটা মানুষের কাজ।
তবে এই জাতিকার যেমন দেখতে পাচ্ছি এমন কোনো খারাপ সম্পর্ক বা অবৈধ কোনো সম্পর্ক নেই, খুব ভালো হাত, কোনো রকম অবৈধ কোনো সময়ের মানে বা আবেগের কোনো নেই, কারণ এখানে আছে লয়ালিটি চিহ্ন। এরকম মানুষরা খুব লয়াল হয়, স্বামী ছাড়া আর কোনো কিছু তারা করতে চায় না এবং তারা ভাবতেও চায় না। তো এটা ভীষণ লয়াল, এই হাতটি যেমন প্রচণ্ড লয়াল, লয়াল মানুষের চিহ্ন। তবে এখানে হাতে অপশন কেন? এই অপশন থাকে মানুষের জীবনে, সুযোগ, আপনার একাধিক সুযোগ আসা, এটা তো ভালো অপশন। হাতে বিবাহ রেখা একের অধিক থাকা এটা ভালো, এটা খারাপ নয়, কিন্তু সেটাকে কন্ট্রোল করা কার দায়িত্ব? তার দায়িত্ব। আপনি ধরেন অনেক বেশি যোগ্যতা আপনার আছে, তা আপনার যোগ্যতা আছে ভালো কথা, সেই যোগ্যতাকে আপনি ধরে রাখবেন, এটা তো আপনার স্বাভাবিক কথা। কিন্তু যোগ্যতা আছে বলে যদি আপনি ভুলভাল কাজ করেন তাহলে এটা ব্যক্তিগত বিষয়, এটা এখানে হস্তবিচার এখানে কিছু করে না। তবে ভিডিও নিয়ে আপনারা অনেক কিছু বুঝলেন, আপনারা কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি।